ওকে, আজকে যে এই ছাত্র আন্দোলন, সে আন্দোলনের পরিপ্রেক্ষিত, এই আন্দোলনের পিছনের যে কারণগুলো বা আজকের আন্দোলনের পরবর্তী অবস্থায় আজকের বাংলাদেশের যে অবস্থা হয়েছে, সেগুলোর সব কিছুর একটা সারমর্ম আমি বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর ছিল প্রথম থেকেই। স্বাধীনতার পরে একক দল বলা যায়, যাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি, একক দল, আর কোনো দল ছিল না। আর যেগুলো ছিল দেওয়াজ মুসলিম লীগ অ্যান্ড অল দিস, স্বাধীনতা বিরোধী দল। বা দেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগের লোকজনের ভূমিকা ছিল, মুক্তিযোদ্ধাদের ভূমিকা ছিল। আওয়ামী লীগ হয়তো সেটাকে লিড করেছে, কিন্তু আমার কথা হচ্ছে, যদি এত জনপ্রিয় একটা দল আজকে এইভাবে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে দেশ ছাড়া করতে চাচ্ছে কেন? মানে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ইট? আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, বাংলাদেশ জামাতের ইসলামের কথা নাই বা বলি, এটা একটা একটা কি বলবো, আমাদের শত্রু, দেশের একটা শত্রু। এদের এই জামাত ইসলামকে ব্যান করেছে, আমি অ্যাপ্রিসিয়েট দ্যাট। ব্যান করা উচিত ছিল অনেক আগে, এবং এদেরকে সুযোগই দেওয়া উচিত ছিল না রাজনীতিতে আসার। এই রাজাকারদের যা মৌকুব করেছে শেখ মুজিবুর রহমান, উনি মৌকুব করেছে, মাফ করে দিয়েছেন। তাদের মাফ করা উচিত ছিল না। স্বাধীনতা পরবর্তী যারা বাংলাদেশের স্বাধীনতা ক্ষেত্রে যারা বাধা দিয়েছে, তাদের সবাইকে তখনই সাজা দিয়ে দেওয়া উচিত ছিল, যে বাংলাদেশে এই ধরনের জিনিস আর না তৈরি হয় কখনো, রুট আউট করে দেওয়া। তো সেই অবস্থা আজকে আওয়ামী লীগের কেন তৈরি হলো? এটা কিন্তু এই ছাত্র আন্দোলনের কোনো কারণ না। ছাত্র আন্দোলনের শুধু উছিলা মাত্র, এটা একটা উছিলা, নাথিং এলস। এত মানুষ রাস্তায় নেমে গেল, ছাত্রলীগ, তারপর আওয়ামী লীগে এত সমর্থন, তারপরেও এত মানুষ রাস্তায় নেমে গেল। সাধারণ যারা আওয়ামী লীগকে সমর্থন করতো, তারাও আজকে উল্টে গিয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিল তারা উল্টে গিয়েছে, যারা মুক্তিযোদ্ধার ছিল তারা উল্টে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে। কেন এটা হলো? ওয়াই ইট হ্যাপেন? কারণ হচ্ছে যে শেখ হাসিনা নিজে পার্সোনালি একজন অযোগ্য ব্যক্তি, অযোগ্য ইন দ্যাট সেন্স, তার কোনো পলিটিক্যাল ফোরসাইট নাই। তারপর এতদিন রাজনীতিতে যুক্ত থাকলো, তারপরও সে যাদেরকে ঘিরে রেখেছে, যারা সাব কোয়ালিটি পিপল, তার চেয়ে নিম্ন কোয়ালিটি যারা, তাদেরকে সে তাদেরকে সে এই কাদেরের মতো লোকজনকে দিয়ে আওয়ামী লীগ চালাচ্ছে। যাতে হাসিনা পছন্দ করে এইটা, যে তাকে সবাই উঠতে বসতে সালাম করুক, তার কথা উঠে বসুক। এটা হাসিনাও পছন্দ করে, খালেদাও পছন্দ করে। আমাদের আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে দুইটা ফালতু, এই বাপের নাম আর হাজব্যান্ডের নাম দিয়ে দুইটা ফালতু নেত্রী আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করে দিল সারা এই 40-50 বছর ধরে। তারপরে তো এরশাদ ছিলই। এরশাদ এতটা নির্মম ছিল না, কারণ এরশাদের সময় অল্প কিছু লোক মারা গেছে, এরশাদ তখন স্টেপ ডাউন করে দিল, যে না। যদিও আর্মিরা সেটাতে হেল্প করেছিল, আর্মি বলেছে নো মোর কিলিং, সো এরশাদ হ্যাড টু স্টেপ ডাউন। সো এখন আমাদের হাসিনার যে প্রবলেমগুলো, সেটাকে বলি, এই ধরুন বালিশ কেলেঙ্কারি, এই বিসিএস সরকারি চাকরিজীবীদের দফায় আমাদের বেতনে, আমাদের টাকা, তাদের দফায় তার ক্ষমতা খালি টিকে থাকার জন্য ইলেকশনগুলো করলো, ক্ষমতা টিকে থাকার জন্য দফায় বেতন বাড়ানো। যেটা প্র্যাকটিক্যালি এটা সম্ভব, ঠিক না। বাংলাদেশের এত মানুষের সরকারি কর্মচারীদের বেতন দিতে দিতে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। যে পরিমাণে যেই সুযোগ সুবিধা সরকারি অফিসারদের, আর্মি অফিসারদের দেওয়া হয়েছে জনগণের টাকায়, জাস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য, নাথিং এলস। আমাদের দেশের উন্নয়নের জন্য যে উন্নয়নটা হয়েছে, যে ডেভেলপমেন্ট, সেটা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগের কারণে হয়েছে আমাদের বাংলাদেশের উন্নয়ন, আর বিদেশি ফরেন রেমিটেন্সের কারণে।
ব্যক্তি উদ্যোগ করেছে, সবাই যারা বিজনেস পিপল, যারা ইনোভেটর, তাদের ব্যক্তি উদ্যোগে বাংলাদেশটা এগিয়ে গিয়েছে। ইটস নট হাসিনা অবদান, এটা একটা ফালতু একটা কথা। তারা ক্রেডিট নেয় ঠিকই, কিন্তু আসলে সবগুলো হচ্ছে ব্যক্তি উদ্যোগ, তাদের কারণে আজকে বাংলাদেশের যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে পদ্মা সেতু করে, এই যে পদ্মা সেতু উদ্বোধন করলো, তা এত টাকা খরচ করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, কোটি কোটি টাকা, এই যে অপব্যবহার, এগুলো কি মানুষ দেখেন নাই? বাংলাদেশের রাস্তার মধ্যে তার পরিবারের যারা জীবনে যাদের নাম শুনি নাই, তারা নাকি বড় বড় নেতা, জীবনে তারাও রাজনীতি করে নাই। শেখ হেলাল খুলনাতে, তারপরে এইদিকে এই মাদারীপুরে, এবারে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে সাউদি স্টাইলে দেখলাম তার পরিবারের সমস্ত মানুষের ছবি, যাদেরকে জীবনে আমরা চিনি না, জীবনের নাম শুনি না, এইসব লোকজনের ছবি দিয়ে দুই সাইডে, মানে রাজকীয়, মানে আমাদের রয়্যাল স্টাইলে, সৌদি আরবের স্টাইলে তারা ইয়ে করলো। আর যারা সাধারণ রাজনীতি করলো, আওয়ামী লীগের যারা সাধারণ রাজনীতিবিদ, তাদের কোনো অস্তিত্ব নাই। সারা জীবন তাদের জীবনটাকে ত্যাগ করলো আওয়ামী লীগের জন্য, তাদের কোনো অস্তিত্ব দেওয়া হলো না এই পরিবারতন্ত্রের কারণে। এই পরিবারতন্ত্র আওয়ামী লীগকে খেয়ে ফেললো, ঠিক আছে? আওয়ামী লীগের এবং তারপরে হাসিনার যে ইগো, এই ছাত্ররা তোমাদের কাছে একটা ডিমান্ড করেছে, তার কথা তোমরা শুনতা, তাদের কথা শুনতা, মনোযোগ দিয়ে শুনে তারপর তাদের সাথে ডিসিশন নিয়ে বসতা। তোমরা এই কাদেরই এটা আওয়ামী লীগটাকে ডুবাইছে। আজকের যে সিচুয়েশনটা সম্পূর্ণ দায় কাদের, পুলক, এবং এই যে আরেকটা আছে না, নতুন আসছে তথ্যমন্ত্রী, এদের অ্যারোগেন্স, যাদের কথাবার্তা অধ্যত্বপূর্ণ, কোনো বন্ধুসুলভ কোনো কথাবার্তা নেই, কোনো বিনম্র কথাবার্তা নেই। এইসব লোকজন হিরোইজমে ভোগে, মানে কারণ মূর্খ তো, এটা তো বেসিক্যালি অশিক্ষিত মূর্খ এরা। কাদের মতো লোকজন একটা ইংরেজি বলতে গেলে দাঁত ভেঙে যায়। আর ইংরেজি বললেই তো হয় না, ইংরেজি বললো না, বলার ব্যাপার হচ্ছে যে জ্ঞান বা ওয়াইজনেস, জ্ঞানের পরিধিটা কোথায়। কোনো বিষয় কোনো পড়াশোনা নাই, শুদ্ধ করে কথা বললাম, তাতেই আমি একজন রাজনীতিবিদ হয়ে গেলাম। ইটস নট দ্যাট, ইটস জাস্ট দ্য নলেজ, দ্য ওয়াইজনেস উই হ্যাভ থ্রু দ্য টাইম, ওভার দ্য টাইম। সব বিষয় মিলে একটা মানুষের জ্ঞান তৈরি হয়। সেই জ্ঞানগুলোকে কাজে লাগানো সঠিক সময়, যেগুলো করতে পারে নাই, এরা আরও কী করলো, তাদের জ্ঞানকে কাজে লাগালে এই ছেলেদের ম্যানেজ করার কোনো ব্যাপার ছিল না। তাদেরকে ডেকে, তাদেরকে এনে, তাদেরকে বুঝিয়ে সব কিছু করা সম্ভব ছিল। এত জ্ঞানের অভাব, এত কম মানে বুদ্ধি সম্পন্ন লোকজন কিভাবে রাজনীতি করবে? আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্যাট। এদের কী নিয়ে, এবং তাদেরকে এই পর্যায়ে তারা নিয়ে আসলো, এই ছাত্রদের কথা না শুনে, অবজ্ঞা করে, মানে মনে করছে যে আমরা এটা কারণ ওই যেটা সবাই বলে যে বছরের পর 2-3টা টার্মে যখন ইলেকশন না হয়, জোর করে ক্ষমতা থাকতে পারে, তখন মনে করে যে তারা সব কিছু করতে পারবে, দে ক্যান ডু এনিথিং, জনগণের কোনো সেই নেই, জনগণ কোন বাল ছিঁড়বে, এরকম একটা অ্যাটিটিউড তাদের হয়েছিল ওভার দ্য টাইম। এই যে 3-4টা ইলেকশন তারা চুরি করার কারণে, এটা একটা রিজন। তো এইসব সবগুলো বছরের পর বছর সব অন্যায়, অবিচার, রাজনীতির যে বিদেশে টাকা প্রচার, ব্যাংক ডাকাতি, ব্যাংককে দেউলিয়া করে দেওয়া, ব্যাংকের টাকা মেরে দেওয়া, এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, এই যে সালমান এফ রহমানের মতো লোকজনকে সমাজে প্রতিষ্ঠিত করা, বা 2 নম্বর একটা লোক, তারপরে অন্যান্য যারা সাব কোয়ালিটির লোকজন, এইসব লোকজনকে দিয়ে তারা পরিচালনা করেছে দেশ। তো তারা কি দেশের মানুষ কি এখন, ছাত্ররা কি এত বোকা তো না? সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এত বোকা আর নাই। আগে ছিল, আগে যা তা বুঝাইতে পারতেন না। এখন ইয়াং জেনারেশন ইজ মোর কানেক্টেড, তারা সারা পৃথিবীর সাথে খোঁজ খবর রাখে, তারা দে নো এভরিথিং, তারা ভেরি আপডেটেড। আপনাদের মতো ডাম শিট না তারা। আজকের একটা ছেলে যখন কলেজে পড়ে, সে সারা পৃথিবীর ইয়াং ছেলেরা কি করছে, সারা পৃথিবীর ইয়াং কালচারের সাথে তারা কানেক্টেড, টেকনোলজির সাথে কানেক্টেড। আপনাদের ডাম ব্রেন নিয়ে তাদের সাথে কমিউনিকেট তো করতে পারবেন না। ইউ ক্যানট কমিউনিকেট উইথ দেম বিকজ দে আর ইন ডিফারেন্ট পেজ দেন ইউ গাইজ আর। তো তাদের সাথে আপনারা কীভাবে কমিউনিকেট করেন? সেই কারণে আপনারা কমিউনিকেট করেন নাই, তাদের কথা শুনতে ভয় পান আপনারা, কমিউনিকেট করেন। এই যে ইগনোর করেছেন, এই যে বছরের পর বছর রাজনৈতিক দুর্বৃত্তায়ন, বছরের পর বছর যে সরকারি বিসিএস ইয়াতে 1990-এর পর থেকে যতগুলো বিসিএস হয়েছে সবগুলোতে দলীয় নিয়োগ হয়েছে, এভরি সিঙ্গেল ওয়ান।
90-এর পর থেকে বিএনপি প্রথম শুরু করেছে, তারপরে আওয়ামী লীগ, তারপরে করছে বিএনপি, করেছে আওয়ামী লীগ। তারা সব এখানে যারা বিসিএস অফিসার সবাই বিএনপি অথবা আওয়ামী লীগ। বিসিএস শুধু না, প্রথম শ্রেণী, সেকেন্ড শ্রেণী গেজেটেড যারা ছিল সব হচ্ছে এই দলীয় নিয়োগ। তাই যদি আপনারা বাদ দিতে হয়, এইগুলো সব বাদ দিতে হবে না 1990 সাল থেকে বাদ দিয়ে দেবে, কারণ দিজ আর অল পলিটিক্যালি, যারা রিয়েল ট্যালেন্টেড দে ডিডন্ট গেট দ্য চান্স। এই পলিটিক্যাল ইয়ার কারণে সব অ্যাপয়েন্টেড হয়েছে এগুলা। তো সেগুলো আছে, দুর্নীতি, রাজনীতির দুর্নীতি আছে, সব কিছু মিলে চরমভাবে মানুষ অতিষ্ঠ হয়ে এখন রাস্তায় নেমেছে। এখন এই যে বাঁধ ভাঙা যে জোয়ার মানুষের, এটাকে তো আপনি কোনো বাদ দিয়ে আটকাতে পারবেন না। আজকে আপনার পতন, আজকে বা কালকে, ইটস ইজ ম্যাটার অফ টাইম। কোনোভাবে আপনি জোর করে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে গুলি করে মেরে হাজার তারপরে আপনার বিচার তো হবে এটার, সেগুলোর বিচার ডেফিনেটলি হবে। ইন্টারন্যাশনাল কোর্টে হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা বিচার করবে, বাংলাদেশিরা করুক বা বিদেশিরা করুক। এই অন্যায় করে তো আর পার পাবেন না, মোদি তো আপনাদের সেইটা বাঁচাবে না। সো এখন কথা হচ্ছে যে এই দিকে কেন নিয়ে গেল আওয়ামী লীগকে, একটা সাধারণ জিনিসটাকে আওয়ামী লীগকে নিয়ে একটা এখন কি হবে, আমাদের বাংলাদেশে জামাত ইসলাম এবং বিএনপি রাষ্ট্র গঠন করবে, তাদের জামাতের মতো চালাবে। বাট যেটা পরবর্তী সেটা হওয়া উচিত যে আমাদের ছাত্রদের একটা সংগঠন হওয়া উচিত, এবং ছাত্ররাই তাদের সংগঠন দিয়ে তারা রাজনীতিতে ঢুকবে, এবং ছাত্ররাই নির্বাচিত হবে মানুষের দ্বারা বিভিন্ন সেক্টরে, তাদের সংসদে তারা যাবে, দেশ চালাবে। আসলে আমাদের এই বুড়া লোকজনদের দিয়ে, এইসব 60-70 বছর বয়স যারা, এদেরকে দিয়ে আর বাংলাদেশের কিছু হচ্ছে, এরা বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সো এখন আমাদের দরকার ইয়াং জেনারেশন, 30-40 ইয়ার্স ওল্ড, এরা আসবে রাজনীতিতে, এরা ইলেক্টেড হয়ে এরা দেশ চালাক। Definitely they will do much better than this old fucking কাদের। এদের চেয়ে অনেক বেটার করবে। আমাদের যে কোনো ছেলেকে দিক, ইয়াং ছেলে পেলেদের একটা কমিটি করে দিক, তারা দুর্নীতি, বাংলাদেশের সরকারি লেভেল থেকে শুরু করে আর্মি, পুলিশ, সব জায়গাকে দুর্নীতি রুট আউট করে দিবে এরা। এদের ভিতরে ওই গার্ডস আছে, দে ক্যান ডু ইট। ছাত্রলীগেরকে একটা সন্ত্রাসী সংগঠন বানিয়ে আপনারা ছেড়ে দিলেন। ছাত্রলীগ অবশ্য এটার দায়িত্ব তো ডেফিনেটলি এইসব লিডারদের পর্যায়ে পড়ে, কারণ এই লিডাররা যদি অ্যাপ্রুভাল না দেয়, ছাত্রলীগ কি অস্ত্র নিয়ে রাস্তায় নামতে পারে? লিডার যদি বলে যায় খবরদার, যদি কারো নামে কোনো কিছু শুনি তাহলে দে উইল বি কিক আউট অফ মাই পার্টি, যেটা যদি হাসিনা বলে দিত তাহলে কোনো ছাত্রলীগের পক্ষে সম্ভব? এটা হাসিনার অ্যাপ্রুভাল ছিল, এটা কাদের অ্যাপ্রুভাল, কাদের অর্ডার করেছে, কিন্তু অ্যাপ্রুভড বাই শেখ হাসিনা। এই যে গুলি চালানো, ইট ইজ অ্যাপ্রুভড বাই শেখ হাসিনা। সো এটার জন্য জবাব দিতে হবে শেখ হাসিনা, ইউ ক্যানট গেট আউট অফ হিয়ার। আমরা যারা বিদেশে থাকি, আমরা উইল মেক শিওর দ্যাট ইউ আর ইন জেল। সেটা যে কোনো মূল্যে হোক, আমরা পয়সা দিয়ে হোক, আমরা ফান্ডিং করে হোক, যেভাবে হোক, আমরা আপনাকে মেক শিওর করব। দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশে যেন জামাত না আসে, নো জামাত। এবং আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, যদি এই ইয়াং জেনারেশন ক্ষমতা আসে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মাদ্রাসাটাকে বন্ধ করে দিন। বাংলাদেশে মাদ্রাসার কোনো প্রয়োজন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার কোনো প্রয়োজন নেই। মাদ্রাসা শিক্ষা করে আমাদের বাংলাদেশিদের কোনো লাভ হয়নি। আমাদের যেটা রিয়েল এডুকেশন দরকার, সায়েন্স, টেকনোলজি, বিভিন্ন কারিগরি শিক্ষা, এগুলোই দরকার। চায়নাতে যেগুলো, চায়না ডেভেলপমেন্টের কারণের পিছনে মাদ্রাসা শিক্ষা না, বা কারিগরি টেকনিক্যাল এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, বিজনেস, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস, এগুলো আমাদের ডিল করতে হবে ইয়াং জেনারেশনের কাছে। আপনাদের রিকোয়েস্ট, আপনারা জামাত শিবিরকে আর আনবেন না, আর আওয়ামী লীগের মতো এরকম সন্ত্রাসী বিএনপি, এদেরকে আর ক্ষমতা আইনেন না। আমরা দেখছি গত 40-50 বছর এদের দিয়ে কোনো কিছু হবে না, দেশের কোনো উন্নয়ন হবে না। ট্রাস্ট মি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এদেরকে দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের অবনতি ছাড়া। আপনারা ক্ষমতা নেন, আপনারা একটা নতুন পার্টি তৈরি করুন, আমরা সাধারণ মানুষ আপনাদের ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আপনাদের ইয়াং জেনারেশনের উপরে ছেড়ে দেব। আপনারা সেই ভরসা থাকুন এবং সেই কারেজ নিয়ে আপনারা এগিয়ে যান। আমরা আপনাদের সারা পৃথিবীর বাঙালিরা আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।